5ই আগস্টের পরে আমাদের মাদ্রাসার ভাইদেরকে বা ইসলামিক যারা আছেন তাদেরকে এমন একটা ধারণা দিল জামায়াত ইসলামী বা আরও কিছু দল, কেউ কেউ বলেন কোনো এমবেসিও, যে এই তোমরাই এখন আগালেই তোমরাই ক্ষমতায় চলে যাবা। এটা তো ভুল, কারণ আপনাকে তো নির্বাচনের মাধ্যমে আসতে হবে। তো সেই ভ্রান্তিটার কারণে জামায়াতের হয়তো এরকম একটা ধারণা হয়ে গেল বা আত্মবিশ্বাস হয়ে গেল, বা যেটাকে ওভার কনফিডেন্স বলে, অতি আত্মবিশ্বাস হয়ে গেল যে ওনারাই ক্ষমতায় যাচ্ছেন। বিষয়টা কিন্তু কখনোই সেরকম ছিল না। প্রোপাগান্ডা হলো, বিভিন্ন ধরনের জরিপ হলো যে জামাত এগিয়ে আছে, কিন্তু এখন কিন্তু দেখতে পাচ্ছেন বাস্তবতা সেরকম না। নির্বাচন নিয়ে এখনো সংশয় কেন? নির্বাচন নিয়ে সংশয় না, নির্বাচন নিয়ে একটা ভীতি সৃষ্টি করা হয়েছে, একটা আর্টিফিশিয়াল ভীতি রাখা হয়েছে যে এই বুঝি নির্বাচন হলো না, এই বুঝি তারেক জিয়া দেশে আসলো না, হ্যাঁ এই বুঝি ওয়াকারকে ত্যাগ করা হলো, এই বুঝি কী বলে আমাদের ডক্টর ইউনূস পদত্যাগ করলেন। এই নানা ধরনের একটা ক্লাইম্যাক্স তৈরি করে রাখা হয়েছে। আমি মনে করি এই ক্লাইম্যাক্সটা আর্টিফিশিয়ালি করা। আপনি যদি মানুষের পালস দেখেন, প্রতিটা মানুষ ভোট দেওয়ার জন্য আগ্রহী না, মানে উন্মুখ হয়ে আছে। এই ভোট, এই নির্বাচন যদি কেউ পেছানোর ন্যূনতম চেষ্টা করে, যেই পক্ষই চেষ্টা করবে সেই পক্ষই হেরে যাবে। সেই পক্ষ মানে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে, সেটা যেই পক্ষই হোক, সেনা পক্ষই হোক আর আমাদের ইন্টারিম সরকারের পক্ষই হোক বা কোনো রাজনৈতিক দলের পক্ষই হোক। আমি আশা করব যে ওনারা একটু ডিপলি চিন্তা করেন এবং এই বিষয়গুলো ভাবার চেষ্টা। আপনি যে কোনো কিছু চাইতেই পারেন, কিন্তু সেই চাওয়াটা মানুষ নেবে কি না, বাংলাদেশ তো আর আগের মতো নাই। কেউ কেউ বলছে জামাত ক্ষমতায় আসার জন্য নানা রকমের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে, শোনা যাচ্ছে। এ বিষয়ে আপনার অভিমত কি? একটা কথা তো উঠলো, ওই যে ইসলামী ব্যাংকের কর্মকর্তাদেরকে নিয়ে, তারপরে ইবনে সিনা, মানে জামাত সংশ্লিষ্ট কিছু সংস্থাকে কেন্দ্র করে ওনারা দিতে চেয়েছেন। এটা তো সত্য, এবং ওনারা হয়তো চেষ্টাও করেছেন। একটা কথা আমি বলি, কেমন শোনা যাবে আমি ঠিক জানি না, মানে আপনাদের শাপলার সেই হত্যাকাণ্ডের কথা মনে আছে কি না? তখন কিন্তু আমাদের মাদ্রাসার ভাইদেরকে বোঝানো হলো যে শাপলায় গিয়ে ওনারা দেশ দখল করে ফেলবেন, ক্ষমতা দখল করে ফেলবেন, এরকম একটা মগজ ধোলাই ওনাদেরকে করা হয়েছিল। আমার ভাষায় মিথ্যা আশ্বাস, মানে রাজনৈতিক প্রতারণা। সেই সময় যারা মোবিলাইজ করেছিল ইসলামিক শক্তিটাকে, ইসলামিক পক্ষটাকে, এই যে একটা ভ্রান্ত আশা দিয়ে তাদেরকে নিয়ে আসা, এবং পরবর্তীতে মানে রেজাল্টটা কী হলো, অনেকে বলে সরকারি ডেকে সরকারি এই কাজটা করিয়েছে। তখন সেই সময় পুলিশের আইজিপি এবং সবার ভূমিকা সহ। তো ঠিক ওই ধরনেরই আরেকটা বিষয় দেখলাম এই 5ই আগস্টের পরে আমাদের মাদ্রাসার ভাইদেরকে বা ইসলামিক যারা আছেন তাদেরকে এমন একটা ধারণা দিল জামায়াত ইসলামী বা আরও কিছু দল, কেউ কেউ বলেন কোনো এমবেসিও, যে এই তোমরাই এখন আগালেই তোমরাই ক্ষমতায় চলে যাবা। এটা তো ভুল, কারণ আপনাকে তো নির্বাচনের মাধ্যমে আসতে হবে। তো সেই ভ্রান্তিটার কারণে জামায়াতের হয়তো এরকম একটা ধারণা হয়ে গেল বা আত্মবিশ্বাস হয়ে গেল, বা যেটাকে ওভার কনফিডেন্স বলে, অতি আত্মবিশ্বাস হয়ে গেল যে ওনারাই ক্ষমতায় যাচ্ছেন। বিষয়টা কিন্তু কখনোই সেরকম ছিল না। প্রোপাগান্ডা হলো, বিভিন্ন ধরনের জরিপ হলো যে জামাত এগিয়ে আছে, কিন্তু এখন কিন্তু দেখতে পাচ্ছেন বাস্তবতা সেরকম না। জামাতের যেটা একটা নির্দিষ্ট সমর্থন আছে, শুনেন, ওয়াজ শুনতে 1 লাখ মানুষ যায়, কিন্তু ওই 1 লাখ মানুষ কি যার ওয়াজ শুনতে চায় তাকে ভোট দেয়? কখনোই দেয় না, কারণ ওটা হচ্ছে তার ওয়াজের পার্ট, একটা হচ্ছে ধর্ম পালনের পার্ট, আরেকটা হচ্ছে সে তার এলাকার জনপ্রতিনিধি নির্বাচিত করা। দুই জিনিস। তো স্থানীয় বা এলাকার জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে জামায়াত ক্ষমতায় চলে যাবেন তা না, তাহলে তো আর এনসিপির সঙ্গে জোট করতে হতো না ওনাদের। এনসিপিকে নেওয়া মানে কি? এনসিপির জন্য জামাত বোঝা, জামাতের জন্য এনসিপি বোঝা।
এই দুই বোঝার ক্যালকুলেশন মিলে কি হলো, একটা ডাবল বোঝা তৈরি হলো ওনাদের জন্য। এতে ওনাদের ভোট বাড়বে বলে আমার মনে হয় না। আমার মনে হয় যে মানুষ আরও বেশি কনফিউজড হবে। আমার তো ধারণা বিএনপির ভোট আরও বাড়বে। দেখতে পাচ্ছি যে দলে দলে এনসিপি থেকে নারী নেত্রীরা বেরিয়ে যাচ্ছেন, এ বিষয়ে আপনি কি বলবেন? এটার আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, আমি ভুল হতে পারি, কিন্তু আমার পর্যবেক্ষণ বলে ইসলামিক জোটগুলোর অনেক দল আছে যারা, আপনি যদি এই রুমে আমি এই বেশে থাকি, যেটা ওনাদের ভাষায় বেপর্দা, ওনারা এই রুমেই বসবেন না। ঠিক আছে, অনেক টক শোতে দেখবেন যখন মেয়েরা অ্যাঙ্করিং করে, ওই দলের নেতারা সেখানে যান না, আর তারা এই সকল তথাকথিত বেপর্দা মেয়েদেরকে কিন্তু নমিনেশন দিবে না। ঠিক আছে, এটা কিন্তু আমি যখন ওই সংস্কার ঐক্যমত্য কমিশনে যেতাম, আমি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। এটাই ওনাদের ক্যারেক্টার। তাহলে আপনি কি মনে করেন যে তাসনিম জারা বা তাসনুভা যারা তথাকথিত পর্দা করে না, তাদেরকে এই ইসলামী ঐক্য জোট থেকে নমিনেশন দিতই না। নারী প্রার্থীকে তারা নমিনেশন দিবেই না। বুঝতে পেরেছেন? এখন আমরা কি দেখলাম, তারা পদত্যাগ, মানে এই মেয়েরা পদত্যাগ করলো। পদত্যাগ না করে তাদের কোনো উপায় ছিল না। আমার পয়েন্ট হচ্ছে, ওরা তো সংস্কারের কথা বলেছে না। এনসিপি কি গান গাইলো গত 1.5 বছর ধরে, যে আমরা নয়া বন্দোবস্ত করব, রাষ্ট্র সংস্কার করব। তো আমি খুব খুশি হতাম যদি এই মেয়েগুলো পদত্যাগ না করে বরঞ্চ ইসলামী ঐক্যজোটের সঙ্গে একটা ফাইট দিত, যে না, আপনাদেরকে নারীর প্রার্থিতা দিতে হবে এবং আমরা যেভাবে আছি এভাবে আমাদেরকে প্রার্থিতা দিতে হবে। তাহলে আমি ওদেরকে 10-এ 10 দিতাম, বাহবা বলতাম, স্যালুট দিতাম। কেন? যে ইয়েস, তারা একটা সংস্কার করতে পেরেছে। রাজনৈতিক প্র্যাকটিসের ভিতরেও তো সংস্কার লাগবে। তারা কিন্তু সেই সংস্কারটা করতে না পেরে আপোষ করলো এবং আমাদেরকে দেখাচ্ছে যে তারা বিদ্রোহ করে পদত্যাগ করলো। কমপ্লিট স্টান্টবাজি। আমি ভুল হলে ভুল, কিন্তু আমাকে যদি ভুল প্রমাণিত না করে তাহলে আমি এটাকে কমপ্লিট স্টান্টবাজি বলবো। আরেকটা আমাদের চোখে ধুলা দেওয়া হলো। এবং এই যে গণতান্ত্রিক প্রক্রিয়া, ভোটের নির্বাচনের প্রক্রিয়া এবং নির্বাচিত নারী প্রতিনিধিত্ব সংসদে যাওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার পায়ে কুড়াল আমাদের এনসিপির নারী নেত্রীরা দিল। এই দায় এনসিপির নারী নেত্রীদেরকে নিতে হবে। একদিকে এনসিপির ভাইয়েরা জুলাই বিক্রির দায় নিতে হবে, আরেকদিকে এনসিপির আমার বোনদেরকে এই নারী নেতৃত্ব আপনি না ফাইট করে, আপনি সংস্কার না করে, আপনি পদত্যাগ করে বের হয়ে চলে আসলেন। কি করলেন এটা? আমি নিজেকে ধন্যবাদ মনে করি। আমি সৌভাগ্যবান, চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন, পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি, সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি।
ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে। সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে।